নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। WBSSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বিভিন্ন স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ফর্ম ফিল আপ হয়ে গেছে। ভ্যাকান্সি ছিল তোমাদের 8,477টি। তো এই রিক্রুটমেন্টে এক্সাম কবে নেওয়া হবে এ বিষয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, কারণ নতুন বছর পড়ে গেছে এবং কমিশন আগে জানিয়েছিল যে জানুয়ারি মাসে সম্ভবত এটার পরীক্ষা নেওয়া হবে। তবে বেশ কিছু কারণে জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এসএসসি তরফ থেকে। তো এই রিক্রুটমেন্টের পরীক্ষা কবে নেওয়া হতে পারে, গ্রুপ সি পোস্টের পরীক্ষা কবে নেওয়া হতে পারে এবং গ্রুপ ডি পোস্টের পরীক্ষা কবে নেওয়া হতে পারে, এই বিষয়ে আজকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবং এসএসসির কর্তারা কি জানাচ্ছেন সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা আজকে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ আজকে বুধবার 21 জানুয়ারি 2026, যেখানে বলা হয়েছে এসএসসি প্রপোজেস মার্চ টেস্ট ফর গ্রুপ সি অ্যান্ড ডি। তো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা মার্চ মাসে নেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা, যেখানে বলা হচ্ছে দ্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি হ্যাজ প্রপোজড টু হোল্ড রিটেন টেস্ট টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর গ্রুপ সি পোস্ট অ্যাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস অন মার্চ 1st অ্যান্ড ফর গ্রুপ ডি পোস্ট অন মার্চ 15। তো বলা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে প্রার্থী বাছাইয়ের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে 1 মার্চ গ্রুপ সি পোস্টের পরীক্ষা নেওয়ার জন্য এবং 15 মার্চ গ্রুপ ডি পোস্টের পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। এরপর যেটা বলা হচ্ছে petitioners allegation of corruption in school recruitments in April last year lead to the termination of 25,753 jobs, 8,544 of which were non-teaching post। বলা হচ্ছে পিটিশনারদের অভিযোগের ভিত্তিতে স্কুল রিক্রুটমেন্টে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত বছর এপ্রিল মাসে 25,753 জনের চাকরি বাতিল হয়েছিল, যার মধ্যে 8,544টা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের চাকরি প্রার্থীও ছিল। এরপর বলা হয়েছে দ্য পিটিশনার ফ্রম নন্দীগ্রাম ইন ইস্ট মেদিনীপুর হারসেলফ ফিচার্স অন এ লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস দ্যাট দ্য এসএসসি পাবলিশড লাস্ট থার্সডে। গত বৃহস্পতিবার এসএসসি যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল সেখানে একজন পিটিশনারের নাম উঠে আসে, যেখানে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিলং করছে। এরপর বলা হয়েছে দ্য ডেটস অফ দ্য রিটেন টেস্ট উইল বি ফর্মলি অ্যানাউন্সড ফলোয়িং কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট সেড অ্যান্ড এসএসসি অফিসিয়াল। একজন এসএসসি কর্তা জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়া গেলেই কিন্তু এসএসসির এই যে গ্রুপ সি গ্রুপ ডির টেস্টের এক্সাম ডেট বা টেস্টের ডেট এগুলো কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। এরপর যেটা বলছে অলদো উই হ্যাভ প্ল্যান টু হোল্ড দ্য টেস্ট অফ গ্রুপ ডি অন মার্চ 15, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস আস টু হোল্ড দ্য টেস্ট অন মার্চ 18. The government is apprehensive that poll-related activities might start before March 15, disrupting our exam schedule. In all probability, the test for Group D post will be held on March 8, said an SSC official. একজন এসএসসি কর্তা জানিয়েছেন যে তারা প্ল্যান করেছিল যে 15 মার্চ গ্রুপ ডির পরীক্ষা নেবে এবং 1 মার্চ গ্রুপ সির পরীক্ষা নেবে, কিন্তু সরকার বলছে যে 15 মার্চ ওই সময় ভোটের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে পরীক্ষা কিন্তু বিঘ্নিত হতে পারে। সেই জন্যই সরকার বলছে যে 8 মার্চ পরীক্ষা নেওয়ার একটা বিষয়টা বলেছে। ঠিক আছে, নেক্সট এটা বলা হচ্ছে দ্য ডেটস উইল বি ফার্মলি অ্যানাউন্সড ইন এ ডে অর টু। 2-1 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল এক্সাম ডেট জানিয়ে দেওয়া হবে। Another official stated that they proposed that the Group D exam be held on March 15
অ্যাজ হোলি ফলস অন মার্চ 4 থার্সডে। আর একজন কর্তা বলছেন যে তারা প্রস্তাব দিয়েছিল গ্রুপ ডির পরীক্ষা 15ই মার্চ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যেহেতু 4 মার্চ হোলি পড়ছে এবং তারপরে যেটা বলা হয়েছে সিন্স হোলি লিডস টু এক্সটেন্ডেড সেলিব্রেশন উই ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য উইকেন্ড দ্যাট ফলোজ মার্চ 8 দ্য অফিসিয়াল সেড। তো তিনি বলেছিলেন যে 4 মার্চ হোলি পড়ছে এবং হোলি একদিনের অনুষ্ঠান না, এক সপ্তাহ ধরে চলে, তো উইকেন্ড পড়ছে 8ই মার্চ, ওই ডেটটা অ্যাভয়েড করে 15ই মার্চ পরীক্ষা নেওয়ার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল। নেক্সট যেটা বলা হয়েছে অ্যারাউন্ড 16 লাখ ক্যান্ডিডেটস 8 লাখ ইচ ফর বোথ গ্রুপস হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই রিক্রুটমেন্টে মোট 16 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, 8 লাখ করে গ্রুপ সিতে, 8 লাখ হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট যেটা বলা হয়েছে দ্য কমিশন হ্যাড earlier said that the selection test would be held in January. However, the dates had to be pushed back as the recruitment process to appointment school teachers got deferred. তো বলা হয়েছে কমিশন আগে জানিয়েছিল যে জানুয়ারি মাসের পরীক্ষা নেওয়া হতে পারে, যেহেতু টিচার রিক্রুটমেন্টটা লেট হয়েছে সেই জন্য কিন্তু এর ডেটটাও পিছিয়ে দিতে হচ্ছে। এরপরে দেখো পরবর্তী আপডেট, এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে এসএসসি মার্চের গোড়ায় শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে 1 মার্চ এবং 8ই মার্চ। প্রথমে অর্থাৎ 1 মার্চ হবে গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। আজকে এটা প্রকাশিত হয়েছে 21 জানুয়ারি 2026, যেখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে 1 মার্চ এবং 8ই মার্চ। প্রথমে অর্থাৎ 1 মার্চ হবে গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা, আর 8ই মার্চ হবে গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা। সূত্রের খবর, এসএসসি এবং শিক্ষা দপ্তর সূত্রে নবান্নে 1 মার্চ এবং 15ই মার্চ পরীক্ষার প্রস্তাব গিয়েছিল, তবে 15ই মার্চ ভোট ঘোষণার কাছাকাছি সময় বলে সেই দিনটি পরিবর্তনের প্রস্তাব এসেছে বলেই খবর। সেই কারণে এক সপ্তাহের ব্যবধানে 2টি রবিবার এই পরীক্ষা নেওয়া হতে পারে। প্রসঙ্গত 2 ধরনের কর্মী নিয়ে মোট শূন্যপদ রয়েছে 8,400, এখানে 77 হবে, 77টি। জানা গেছে সব মিলে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় 16 লক্ষ। তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা মার্চের শুরুতেই হবে। গ্রুপ সির পরীক্ষা 1 মার্চ হবে, আর গ্রুপ ডির পরীক্ষা 8ই মার্চ হতে পারে, যেহেতু 15ই মার্চ ওই সময় ভোট ঘোষণা হয়ে যেতে পারে। তো সে বুঝে কিন্তু রাজ্য সরকার অতটা দেরি করবে না, 8ই মার্চ কিন্তু পরীক্ষা নিয়ে নিতে পারে গ্রুপ ডি পোস্টে, ঠিক আছে। এই আপডেট উঠে আসছে এবং মোট 16 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং শূন্যপদ রয়েছে 8,477টি।